আজকে তাবিজ লেখা শিখাবো। এত সহজে তাবিজ লেখা শিখাবো। যদি সাধারণ লোক হয় তো তারা কিন্তু তাবিজ লেখা শিখে যাবে। তো দেখেন আমি প্রথমেই আগরবাতি জ্বালাইতেছি। যদি কেউ যদি আজকের ভিডিও দেখে যদি শিখতে পারে না তো তন্ত্রমন্ত্র ছেড়ে দেন। আজকে সহজে বুঝিয়ে দেব কিভাবে তাবিজ লিখবেন, নকশা লিখবেন। তো আমি বাতি জ্বালাইতেছি। আমি প্রথমেই বয়স ছিল না, কেননা নকশা লিখতে, তাবিজ লিখতে কারোর সাথে কথা বলা মানা। তো পরে আমি নকশা লিখে পরে আমি ভয়েস লাগাইতেছি, হ্যাঁ? যদি আজকের ভিডিও দেখে যদি নকশা লিখা যদি আপনাদের যদি পুরোপুরি হয় না, যদি কোনো বেড়া থাকে তো আপনারা তন্ত্রমন্ত্র ছেড়ে দেওয়াই ভালো হয়। কেননা আজকে আমি যখন তাবিজ লিখতে শুরু করে দেব তখন কিন্তু আমি কয়েকটি কথা বলবো। তো দেখেন আমি কলা নিয়ে এসেছি বুগের জন্য। বুগ কি তো বুঝে গিয়েছেন যদি তন্ত্রমন্ত্র করেন। তাবিজ যেটি লিখবো তার বুগ। তো দেখেন কিতাবগুলো আছে। তো ওই কিতাবগুলো থেকে আমি লিখবো না, ওই কিতাব থেকে আমি লিখবো আমার সামনে যেটি কিতাব ওইটি থেকে আজকে আমি নকশা লিখে আমি দেব। তো ভূত ফেরত জাদু টুনা সর্বরোগ নজর সব কিছু কেটে যাবে। তো দেখেন ডালিমের ডালের কলম তৈরি করলাম, ওইটা দিয়ে লিখতে হয়। আর যখন আপনি বসবেন, হ্যাঁ, তো যে তাবিজ লিখার জন্য ভালো কাজের জন্য সাদা পোশাক পরে বসবেন। তো আমার হাতে দেখতেছেন জাফরান কালি। আমি জাফরান কালি আমি ঢেলে দেই। আমি ওই কালি দিয়ে আমি নকশা লিখবো। হ্যাঁ? তো তন্ত্রমন্ত্র শিখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কিছু দেওয়া হয়েছে, শিখে কাজ করতে পারেন। আপনি যদি তন্ত্র লাইনে যদি আগ্রহী হয়ে থাকেন আর অন্য মানুষ যদি আগ্রহী হয়ে থাকে তো তাদেরকে শেয়ার করতে পারেন। তো আমি সবকিছু একটি, একটি করে রেডি করে নেই। তো আমি কিতাবগুলো আমার যেটি আমি খাতার নিচে আমি রেখে দেই লেখার জন্য যেন আমার ভালো হয়। তো দেখেন আমি যেগুলো করব আপনার আমি মারাত্মক কথা বলব কোন সময়, যে সময় আমি নকশা লিখতে শুরু করে দেব তখন কিন্তু আমি কয়েকটি কথা বলবো। তো কয়েকটি দেখানোর আছে, আমি দেখিয়ে দেই। তো কলা কি করবেন, কি হিসাবে কি করবেন পুরোপুরি বলে দেব, এবং বসার সময় কি করবেন আপনারা দেখে যাবেন। যদি কয়েকটি কথা বলবো যখন লেখায় বসবো, ওইগুলো মেইন কথা নকশা লেখার জন্য ওইটা সামনে রেখে দিলাম, যেটি বুক দেওয়ার জন্য। দেখেন আমি হাতে ১১ বার পাঠ করে ১১ বার আমি ওই আয়াত আমি পাঠ করব। পাঠ করে হাতে ফুঁক দিয়ে শরীরে মাসাজ করে নেব। শরীর বন্ধ করার জন্য নয়। কেননা যদি আপনার শরীর যদি পাক পবিত্র থাকে না, ফুঁক দেওয়ার পর আপনার শরীর পাক পবিত্র হয়ে যাবে। আপনি এমন এক জায়গায় নকশা লিখতে বসেছেন যে এক আপনার শরীর পাক পবিত্র নয়, কিভাবে পাক পবিত্র করবেন? কেউ বলেছে? আমার মনে হয় না। তো আজকের কথা যদি কেউ বলে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব। হ্যাঁ, যদি আমার কথা শুনে যদি সে যদি বলে, তো আমি কিন্তু জানি না ঐরকম আপনারা কি শুনেছেন? কি শরীরে মুছে নিলে আপনার শরীর পবিত্র হয়ে যায়? দুরূদ শরীফ ১১ বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে শরীর মুছে নেবেন। তো জাফরান কালি ডাললাম। আমি আমার ডালিমের কলম দিয়ে আমি লিখতেছি। তো লেখা শুরু হয়ে গিয়েছে। তো কি করবেন? আমি সরাসরি বলি। ধরেন যদি সাধারণ যদি তাবিজ হয়, সাধারণ তাবিজ লেখার জন্য কি করবেন? প্রথমে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসার আগে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর মনে ধরেন আপনি যেই তাবিজ লিখতেছেন কখনো বৃথা যাবে না, বিফল হবে না। যদি জাগ্রত তাবিজ থাকে, যদি মৃত তাবিজ থাকে আপনারা কিন্তু জাগ্রত করে নেবেন। আর যদি বাউতা তাবিজ থাকে, কপি করা যদি বাউতা তাবিজ থাকে কাজ হবে না। যদি আপনার কাছে যদি মারাত্মক তাবিজ থাকে ওই হিসাবে করেন, আপনি ফল পেয়ে যাবেন। যখন নকশা লিখতে বসবেন, কোন কাজের জন্য আপনি লিখতেছেন? নজর দোষ অথবা জিন-ভূত, জাদু-টুনা, কাউকে মারণ ক্রিয়া, মারণ ক্রিয়ার জন্য অন্য দিকে চলে যায়। কেননা পূর্ব দিকের অগ্নিকোণে মুখ করে লিখতে হয়। তো দেখেন সরাসরি আমি ভালোর কাজের জন্য আমি লিখতেছি, তার জন্য আমার সাদা পোশাক আমার গায়ে। যারা খারাপ করবে তাদের গায়ে থাকবে কালো কাপড় এবং লাল কাপড় থাকবে তাদের গায়ে। কালো কাপড়ও খারাপ হয় না, কালো কাপড়ও ভালো হয়। এবং বেশিরভাগ কালো কাপড় পরা এবং লাল কাপড় পরা বেশিরভাগ খারাপ হয়। তো ভালো তাবিজ লিখতেছি তার জন্য সাদা পোশাক পরে নিয়েছি। সাদা পোশাকের কারণ হচ্ছে মানুষের দিল সাদা, তার জন্য সাদা পোশাক পরে ভালো কাজ করতে হয়। তো দেখেন যেটি বলতেছি যে তাবিজ লেখার সময় আপনার ধ্যান কোনো জায়গায় গেলে হবে না। তো বলবেন কী হিসাবে আমার ধ্যান করব? যেই নকশা লিখতেছেন ওই নকশার দিকে আপনার ধ্যান থাকতে হবে এবং কারো সঙ্গে কথা বললে হবে না। আরও একটি কথা বলি যে যেই কাজের জন্য লিখতেছেন ওই কাজ বারবার আপনার মনে চেতনা, রাগ, দৃষ্টি নিয়ে আপনি লিখতে হবে যে জিন-ভূত যাইতেই হবে। জিন-ভূত কেন, তাদের বাপই যাইতে হবে ওই নকশার পাওয়ারে।
হ্যাঁ, আপনার মনে ওই রকম রাখবে। কখনো আরে নয়া নকশা লিখতেছি, কাজ হবে কি হবে না? কাজ হবেই না। হুম, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এরকম রাখবেন। ভূত ফেরত যদি বাউতা যদি নকশা হয় তারপরেও জিন যাইতে বাধ্য। বলবেন কিভাবে? যখন আপনি জাগিয়ে দেবেন। তো আমি জাগিয়ে দেওয়ার মন্ত্র দিয়েছি এবং দেখবেন আমি মন্ত্র জাগিয়ে আমি ওই জায়গায় আমি টোকা দেব। ২টি আমি নকশা লিখব। আমি জাগিয়ে দেব। তো সাধারণ মানুষ যদি হয়, আমি সরাসরি একটি কথা বলে দেই, সাধারণ কিছুই জানে না। ওই জায়গা থেকে শুরু করবেন নকশা লেখা। যদি ফল পান না তারপরে বলবেন একটি আমার লেখা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমি বিধি বলব, দেখে নেন একটি নকশা লেখা শেষ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ, আমি আরও একটি নকশা লিখব। তো দেখবেন সাধারণ মানুষ যদি হয় তারা নকশা ওই রকম লিখবেন, কাজ হবেই হবে। হিন্দু ভাইরা যদি থাকে তাদের মতে লিখবে ভগবান স্মরণ করে। আর মুসলিম যদি হয় আল্লাহর, যদি মুসলমানি নকশা লিখতেছে আল্লাহকে স্মরণ করে লিখতে হবে। হুম, ঐরকম মনে কিন্তু ওইগুলো রাখবেন, দেখবেন কাজ হবে। যেই নকশার জন্য যে মানুষকে দেবেন তার নাম স্মরণ করবেন এবং কি কাজে দিতেছেন ওই কাজ স্মরণ করবেন এবং লিখতে থাকবেন। জিন-ভূতের যদি থাকে ওই আক্ষরের যে মোয়াক্কেল থাকে, আপনি যখন স্মরণ করবেন তখন থেকে একটি নকশা, একটি আক্ষর লিখবেন, তখন থেকে আস্তে, আস্তে তার আরাম হইতে থাকবে। তো ঐরকম কথা আমি কখনো শুনি নাই। নকশা গায়ে দেওয়ার পর নির্মূল হয়, রোগ নির্মূল হয়। নকশা লিখতে কিভাবে নির্মূল হয়ে যায়, ওইরকম যদি নকশা লিখেন, নকশা লেখার সময় আপনার রোগ যাকে দেবেন তার রোগ নির্মূল হতে শুরু হয়ে যাবে। তারপর তার গায়ে যখন দেবেন তার পুরোপুরি আরাম হয়ে যাবে। তো নকশা লেখার প্রসেস ওইগুলো মনে রাখবেন। জাফরান কালির যে নকশায় কিন্তু বিধি বলে না জাফরান, ওই আমি বারবার বলতেছি, অন্য ভিডিওতেও বলেছি, জাফরান কালি দিয়ে লিখবেন। তো বলবেন ভাই ওই ভিডিওতে কি শিক্ষা করব? কিছু তো আপনি তন্ত্রমন্ত্র দিচ্ছেন না, আপনি আপনার কাজ করতেছেন। হ্যাঁ, তো শিক্ষা কিন্তু নয়া মানুষের জন্য ওইটাই যথেষ্ট, যে নকশা কিভাবে লিখতে বসবেন। অনেক মানুষ, নয়া মানুষ আমার নকশা লিখে তারা কিন্তু ফল পেয়েছে। তারা কিন্তু কল করেছে, ভাই আমি ওইটা কাজ করেছি, আমি ফল পেয়েছি। সন্তান পায় নাই, আমার চ্যানেলে দেখে সন্তান পেয়েছে। বিবাহ হয় নাই, বিবাহ হয়েছে। অনেক কাজ হয়েছে, আমার কাছে কিন্তু কল করেছে। আমি কিন্তু রেকর্ডিং আমি দিতে পারব না, কেননা ওটা কিন্তু পুরুষের রেকর্ডিং নয়। আমি রেকর্ডিং না হয় আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দিয়ে দিতাম। যারা আমাকে বিশ্বাস করে তারা তো প্রমাণের দরকার নাই। আপনারা দেখবেন কাজ হয় কি হয় না। তো যারা নয়া তারা কিন্তু আমার চ্যানেলে জুড়িয়ে থাকবেন। তো আমি ওই নকশা ২টি লেখা হয়ে গিয়েছে এবং আমি জাফরান যেগুলো আমার রয়েছে ওগুলো আমি ঢেলে দিলাম এবং আমার যা কাজ আছে আমি তা আস্তে, আস্তে সেরে ফেলতেছি। কেননা ওই মানুষ অনেক তাড়াহুড়া করতেছে সে যাওয়ার জন্য। তার জন্য আমি শর্টকাট আমি আমার কাজ সেরে দেই। আমি কলা হাতে নিয়ে নিলাম বুকের জন্য। তো আমি নকশার আগে ওই কলা রাখবো। হুম, বলবেন ঐরকম নকশা দেখি নাই। নকশায় কিন্তু বুক হয়। তো আবার আমি তার নাম স্মরণ করে হুম, আমি পাঠ করতেছি দুরূদ শরীফ তার নাম স্মরণ করে। তারপর আমি মন্ত্র জাগানোর, যে নকশা জাগানোর মন্ত্র পড়তেছি। ২ টোকা হয়ে গিয়েছে, ১টি, ২টি হয়ে গিয়েছে। তারপর পরেরটি ২টি যেটি লিখেছিলাম ৩টি হয়ে গিয়েছে, নকশা জাগিয়ে গিয়েছে। এত সহজ। তো আমি কিন্তু বলবেন কাটার জন্য আমি উঠে যাইতেছি, বলবেন এত সহজ। তো ওই মন্ত্র, নকশা জাগানোর মন্ত্র আমি দিয়ে দিয়েছি, ওটা দেখবেন। তো আজকের ভিডিও এটুকু। আমি কেচি আনি এবং ভিডিও বন্ধ একসঙ্গে করে দেই। ভালো লাগলে সঙ্গে থাকবেন।